আসসালামু আলাইকুম। তো এখানে আমি চাল ধুয়ে নিলাম। চালটা আমি ধুয়ে নিচ্ছি ভাত রান্না করার জন্য। তো আমি ভাত রান্না করব সেটা আপনাদের দেখাবো না। চালের পানিটা আমি কী কাজে লাগাবো সেটাই আপনাদের দেখাবো। তো চলুন দেখে আসা যাক। তো এখানে আমি চালের পানিটা ওই বোলের মধ্যে আমার আগে থেকে আরও চালের পানি ধোয়া ছিল। এটা আমি 2-3 দিন যাবত জড়ো করে রাখছি। আবার আমি আজকে ওর পানিটা আবার জড়ো করে নিলাম এখানে। এটা আমি কী কাজে লাগাবো সেটা আপনাদের দেখাবো আজকে। তো যেহেতু আমি ছাদ বাগান করি, তো সেহেতু আমার বাসায় অনেক ফুলের গাছ। তো আপনাদেরকে আমি ছাদ বাগান দেখাইছি। তো যে চিন্তা করলাম আজকে যে মোটামুটি সবার বাসায় তো বেলকনিতে হয়তো বা বারান্দায় অলিগলিতে অনেক ফুলের গাছ আছে, তো আমারও আছে। তো এই টিপসটা একটা শেয়ার করা যাক। তো আমার ছাদে জবা ফুলের গাছ ছিল গোলাপি কালারের। গাছটা ফাঙ্গাসের কারণে মরা মরা অবস্থা হয়ে গেছিলো, ফুল ফুটতেছিল না। তো আমার এই পানিটা ব্যবহার করার কারণে আমার সেই জবা ফুলের গাছ আবার প্রায় জীবিত অবস্থা হয়ে গেছে এবং কি গাছে প্রচুর পাতা আসছে, ফুলও ফুটতেছে। তো তার জন্য এই টিপসটা আজকে শেয়ার করার জন্য আসছি আমি। তো চলুন দেখে আসা যাক আমি কিভাবে এটা প্রয়োগ করতেছি। তো প্রথমে আমি বালতিতে আরও পানি নিয়ে নিচ্ছি এবং এটা আমি অ্যাড করে দিলাম। যেহেতু গাছ আমার অনেকগুলা, তো তার কারণে পানি আমার বেশি লাগবে। ডাইরেক্ট আমি অ্যাড করলাম না, আপনারা ডাইরেক্টও অ্যাড করতে পারবেন। তো এই পানিটা আমি প্রত্যেকটা গাছে অল্প অল্প করে দিয়ে নিব। এটা হচ্ছে আমার গাছের ভিটামিন। যদি আপনারা কোনো অতিরিক্ত সার প্রয়োগ করতে না চান, আপনারা এটা প্রয়োগ করে দেখবেন মাশাআল্লাহ গাছ আপনার অনেক হেলদি হয়েছে, অনেক গ্রো হয়েছে, অনেক উপকৃত পাবেন আপনারা। আমার এই টিপসটা আপনারা ট্রাই করে দেখবেন যে আমি অনেক ভালো একটা টিপস দিচ্ছি আপনাদেরকে। তো এই ছিল আমার আজকের টিপস। আল্লাহ যা করে মঙ্গলের জন্য। হয়তোবা আমার কাছ থেকে আপনারা একটা ভালো পরামর্শ পাওয়ার আশায় ছিলেন, যার জন্য এটা আজকে আমি শেয়ার করলাম। আপনারা শেয়ার করলে অবশ্যই ট্রাই করলে এটা অবশ্যই আমার ফলটা আপনারা পাবেন। তো আমার পেজটি কার কার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ। তো আমার চ্যানেলটিকে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন, ফলো দিয়ে আনফলো করে দিয়েন না প্লিজ, অনেক কষ্ট লাগে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।